Hello guys, welcome to another brand new video in our Business Planner BD YouTube channel. তো চলুন আর সময় নষ্ট না করে আজকে আমাদের মূল টপিকসটা নিয়ে আলোচনায় চলে যাই আমরা। আজকে আমাদের মূল বিষয় ছিল নারীদের জন্য অল্প টাকায় ঘরে বসে লক্ষ টাকার বিজনেস। তো চলুন বিস্তারিত জেনে নিই। চলে আসলাম আমাদের আজকের ভিডিওর মূল টপিকসে। আজকে আমাদের মূল বিষয়টা ছিল আমাদের বর্তমান নারী জাগরণ, নারী জাতির জন্য বিজনেস পরিকল্পনা, কিভাবে অল্প টাকায় আমাদের দেশের নারীরা ঘরে বসে লক্ষাধিক টাকার বড় ব্যবসা করতে পারেন সেই বিষয়ে। চলুন হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিই। বর্তমান প্রেক্ষাপটে নারীরা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করতেছে। সেই লক্ষ্যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটু নজরদারি করলে দেখতে পারবেন নারীদের একটা বড় ভূমিকা রয়েছে বর্তমান বাংলাদেশের অর্থনীতি ডেভেলপমেন্টে এবং অনলাইন বিজনেসের ক্ষেত্রে। বিশেষ করে বর্তমানে নারীরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এবং ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট নিয়ে অনলাইন ভিত্তিক বিজনেস করতেছে এবং মাসে একটি ভালো প্রফিট করতেছে, একটা ভালো আর্নিং করতেছে। আপনিও চাইলে শুরু করতে পারেন আপনার পছন্দের বিজনেসটি। তো অবশ্যই এই বিজনেসটি শুরু করতে গেলে আপনার অবশ্যই একটা প্রথম অবস্থায় বিজনেস প্ল্যান দরকার। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রোডাক্টটি যেন ইউনিক হয় এবং ডিফারেন্ট হয়। সবার সাথে যদি আপনার প্রোডাক্টটাও সিমিলার হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো রেসপন্স পাবেন না, কারণ অলরেডি সেই বিজনেসটাই অন্য কেউ ডমিনেট করে বসে আছে। তো আপনি নতুন অবস্থায় চাইলে একটা ভালো রেসপন্স নিশ্চয়ই পাবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথম অবস্থায় খেয়াল করবেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করেন না কেন সেটা যেন অবশ্যই ইউনিক হয় এবং মার্কেটে যথাসম্ভব যেন নতুনত্ব কিছু থাকে। তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন এবং মাসে একটা ভালো আর্নিং করতে পারেন। এটা প্রথম গেল। এবার সেকেন্ড, আপনি কিভাবে আপনার বিজনেস প্ল্যাটফর্মটা তৈরি করবেন। আপনি বর্তমানে ফেসবুককে ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রামকে ব্যবহার করতে পারেন, টুইটারকে ব্যবহার করতে পারেন, কিন্তু ফেসবুক বিজনেসটা বর্তমানে বাংলাদেশে অনেক বেশি পপুলার। বিশেষ করে আমাদের দেশের নারীরা যারা ইতিমধ্যে বিজনেস শুরু করেছেন তারা ফেসবুক প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে, কারণ এই প্ল্যাটফর্মে অধিক জনসমষ্টিকে এক স্থানে করা সম্ভব অল্প সময়। এই জন্য তারা ফেসবুক লাইভটাকে বেশি বেছে নিচ্ছে। আপনি যে কোনো প্রোডাক্টকে বেছে নিয়ে আপনার ঘরটাকে একটি বিজনেস প্রতিষ্ঠান হিসেবে তৈরি করে নিতে পারেন, সুন্দর একটি জায়গা সাজিয়ে নিতে পারেন এবং সেখানেই আপনার বিজনেসটা শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আপনার খুব একটা বেশি কষ্ট করতে হবে না, খুব একটা বেশি ইনভেস্টেরও প্রয়োজন নেই। আপনি আপনার প্রোডাক্টগুলো সুন্দর করে ডিসপ্লে করে, যদি সম্ভব হয় লাইভের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টের A to Z বিস্তারিত আপনি তুলে ধরবেন আপনার কাস্টমারদের কাছে, তাহলে আপনি আপনার বিজনেসটাকে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এবং চেষ্টা করবেন ফেসবুক লাইভে আসার পূর্বে আপনার বিজনেস প্রতিষ্ঠান বা আপনার প্ল্যাটফর্মটাকে যদি সম্ভব হয় ফেসবুকের বুস্টের মাধ্যমে অনেক বেশি লোককে আপনার কাছে জড়ো করতে হবে, আপনার পেজে নিয়ে আসতে হবে, আপনার পেজে লাইক কমেন্ট করাতে হবে। আপনার পেজের ফলোয়ার যত বেশি হবে সেক্ষেত্রে আপনার লাইভ হলে আপনার সেলের পরিধিটাও তত বাড়বে। তো অবশ্যই আপনার যে কোনো পোস্ট বা আপনার পেজটাকে অবশ্যই বুস্টের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনার খুব বেশি টাকা ইনভেস্ট হবে না, অল্প 1000 টাকার ভিতর আপনি ইনভেস্ট করে খুব ভালোভাবে আপনার পেজটিকে বুস্ট করে নিতে পারবেন এবং বড় একটা জনসমষ্টিকে আপনার পেজে নিয়ে আসতে পারবেন। থার্ড, আপনি প্রোডাক্ট কোথায় পাবেন। বর্তমানে আপনি যে প্রোডাক্টটা বেছে নেবেন, আমি ধরে নিলাম হতে পারে সেটা কসমেটিক্স, হতে পারে সেটা কাপড় সামগ্রী। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি করে নিশ্চয়ই বড় বাজার অথবা পাইকারি বাজার রয়েছে। আপনি সেই বাজারগুলোর বিভিন্ন দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন, অথবা আপনি সরাসরি ঢাকাতে আমাদের যতগুলো বড় বড় পাইকারি মার্কেট আছে সেখান থেকে আপনি প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। আর খুব যদি ভালো হয় কোম্পানির সাথে সরাসরি আপনি যোগাযোগ করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রফিটের সংখ্যাটা নিশ্চয়ই একটু বাড়বে।
আপনি এভাবে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। আর আপনি যে প্রোডাক্টটাই বাছবেন না কেন অবশ্যই সেটা আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। এই প্রোডাক্টটার উৎপাদন স্থান কোথায়, কোথা থেকে সংগ্রহ করলে এটা কমে সংগ্রহ করতে পারবেন। আপনি যত কমে কিনবেন তত কমে হয়তো আপনি সেল করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রফিটটা সাবলীল হলেও আপনার সেলের পরিধিটা দিন দিন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিজনেস পরিধিটা বাড়ানো খুব সহজ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। তো ফোর্থ যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, আপনার মূলধন। খুব বেশি টাকা ইনভেস্ট করে ফেলবেন না অবশ্যই যে শুরু করার পূর্বে। যে বিজনেসটাই শুরু করেন না কেন প্রাথমিক অবস্থায় স্বল্প পুঁজি ইনভেস্ট করে একটা ট্রাই করে দেখবেন। আপনার বিজনেসটা অ্যানালাইসিস করবেন, আপনার বিজনেসের গ্রো কেমন হচ্ছে, সেই বেসিসে আপনি আস্তে আস্তে হয়তো আপনার পুঁজিটাকে বাড়াতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় আমি সাজেশন করবো খুব বেশি হলে 5 থেকে 10,000 টাকার প্রোডাক্ট আপনি নিয়ে আপনি সরাসরি শুরু করতে পারেন আপনার বিজনেসটি। এক্ষেত্রে আপনার লস অথবা আপনার মূলধন নষ্ট হওয়ার থেকে আপনার রিস্ক কমে যাবে। তো আপনি অল্প টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা শুরু করতে পারেন। যে বিজনেসটাই আপনি করেন না কেন, কসমেটিক্স হোক বা কাপড়, আপনি যদি ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট নিয়ে আসতে পারেন বা নতুনত্ব রুচিশীল প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, অবশ্যই মার্কেটে আপনি একটু অনেক বড় সাড়া পাবেন। এবং সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কাস্টমার ফিডব্যাকটা আপনার কাছে অত্যন্ত জরুরি। কোনো প্রোডাক্টের মাধ্যমে খারাপ প্রোডাক্ট দিয়ে আপনি কখনোই কাস্টমারকে অখুশি করবেন না। আপনি যদি আপনার ব্যবসায় সৎ থাকতে পারেন তাহলে আপনার বিজনেস আপনি আসবে, আপনার সেলটাও অটোমেটিকলি হয়ে যাবে। আপনি অটো জেনারেট ভাবে আপনি কাস্টমার পেয়ে যাবেন এবং রিপিট কাস্টমার পাবেন যদি আপনার কথা কাজ এবং আপনার প্রোডাক্টটা সঠিক থাকে। অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারের মন জয় করে আপনার প্রোডাক্টটি সঠিক এবং সাবলীলভাবে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো আপনি যদি সঠিকভাবে খেয়াল রাখেন তাহলে আপনার স্বল্প পুঁজির বিজনেসটি অতীব তাড়াতাড়ি একটা ভালো পজিশনে পৌঁছে যাবে এবং সেটা লক্ষাধিক থেকে সহস্র লক্ষাধিক পর্যন্ত চলে যেতে পারে খুব অল্প সময়ের ভিতরে। তো আপনি যদি অবশ্যই সৎ থাকেন আপনার ব্যবসায় তাহলে আপনার বিজনেসটি গ্রো হবে খুব তাড়াতাড়ি। তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনি যে প্রোডাক্ট বা যে পণ্য নিয়ে বিজনেস শুরু করেন না কেন সেটার ইউনিকনেসটা আপনার অবশ্যই আগে যাচাই বাছাই করে নিতে হবে এবং মার্কেটে সেলের ক্ষেত্রে অবশ্যই কিছু ডিফারেন্ট আইডিয়া আপনার তৈরি করে নিতে হবে। সবাই যেভাবে গতানুগতিকভাবে সেল করে সেভাবে আপনিও যদি করেন তাহলে আপনার প্রোডাক্টের প্রতি হয়তো আগ্রহ ততটা থাকবে না। তো এক্ষেত্রে অবশ্যই আপনার ডিফারেন্ট এবং ইউনিক কিছু চেষ্টা করতে হবে। সবাই যেভাবে সেল করে আপনি একটু ডিফারেন্ট ভাবে করেন না, একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা যদি আপনি আপনার সেলের ক্ষেত্রে কাজে লাগান আপনি কাস্টমারটা খুব বেশি পাবেন আপনার পেজ অথবা আপনার সেল প্রতিষ্ঠানে। তো অবশ্যই চেষ্টা করবেন ডিফারেন্ট কিছু নতুনত্ব আপনার প্রোডাক্টের রাখার জন্য অথবা আপনার সেলের সিস্টেমটাকে একটু ডিফারেন্ট আনতে পারেন। আপনার লাইফটা আপনি একটু অন্যভাবে সাজাতে পারেন যেটা অন্য কেউ কখনো করেনি। এমনকি আপনি মাঝে মধ্যে আপনার প্রোডাক্টের সাথে কিছু ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করলে অবশ্যই আপনার সেলের পরিধিটা বাড়বে এবং ডিফারেন্ট কিছু ট্রাই করে অনেক সুন্দর সুন্দর প্ল্যান যদি আপনার অ্যাড করতে পারেন আপনার সেলের ক্ষেত্রে আপনি মাস শেষে দেখা যাবে অনেক ভালো একটা গ্রো আপ করতে পারবেন আপনার পেজের মাধ্যমে এবং আপনার সেলের পরিধিটা অনেক বেশি বেড়ে যাবে, সেটা লক্ষাধিক থেকেও অনেক বেশি হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন সৎ থেকে বিজনেস করার এবং আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোকে সঠিকভাবে আপনার ব্যবসায়িক জীবনে কাজে লাগানোর জন্য। যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার বিজনেসটি অতীব দ্রুত গ্রো আপ হবে এবং আপনি খুব ভালো একটা পজিশনে চলে যাবেন। ধন্যবাদ। আমাদের বিজনেস প্ল্যানার বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এ ধরনের নতুন নতুন আরো অনেক বেশি নতুন চিন্তাধারার বিজনেস প্ল্যানগুলো পাওয়ার জন্য। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।